দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতি কি, আর নদ নদীর পানি কি এখনো বাড়ছে কিনা জানাবেন। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। আমি নেত্রকোনা বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে চাই। নেত্রকোনায় আপনারা জানেন যে দ্বিতীয় দফায় কিন্তু এই ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলের কারণে নেত্রকোনার যে নদ নদীগুলো সেগুলোর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে কলমাকান্দা উপজেলার উদ্ধাকালী যে নদী রয়েছে সেই নদীর পানি বিপদসীমার 59 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে গত দুদিন ধরে কিন্তু ভারী তেমন কোনো বৃষ্টিপাত না হওয়ায় আজকে সকাল 9টায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে সকাল 9টা পর্যন্ত এই উদ্ধাকালী নদীর পানি 15 সেন্টিমিটার কমে বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া জেলার যে সোমেশ্বরী, কংস সহ অন্যান্য নদীগুলোর পানি কিন্তু কমছে। তবে হাওর উপজেলার ধনু নদীর পানি কিছুটা বাড়ছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এছাড়া আপনাদেরকে যদি জানাই যে জেলার 10টি উপজেলার মধ্যে অন্তত 6টি উপজেলার কিন্তু 85টি গ্রামের মতো গ্রামে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছিল, বানের পানি। সেই সব পানি ঢুকে পড়ার ফলে যে বিষয়টি হয়েছে যে গ্রামীণ যে রাস্তাঘাট রয়েছে, পুকুর রয়েছে, বিভিন্ন বাড়ি ঘরের আঙিনায় পানি প্রবেশ করায় সাধারণ মানুষ কিন্তু চরম দুর্ভোগে ছিল। এছাড়া কলমাকান্দা উপজেলার 59টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লাবিত হওয়ায় কিন্তু সেখানকার যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কার্যক্রম অনেকটাই ব্যাঘাত ঘটছে বলে আমাদেরকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন। পাশাপাশি শিক্ষা করছেন এবং প্রাইভেট স্কুল সহ বিভিন্ন যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া দিনমজুর যারা আছেন, নিম্নয়ের মানুষ একেবারেই, তারা কিন্তু এই যে গত কয়েকদিন ধরে কাজ কাম না থাকায় এই সাধারণ মানুষ কিন্তু চরম তারা দুর্ভোগে পড়েছেন এবং কষ্ট সহ্য করছেন। তো আমাদেরকে জেলা প্রশাসন সূত্রে যে বিষয়টি জানিয়েছে যে তারা কিন্তু বলছেন যে নেত্রকোনা জেলায় যদিও শত শত পরিবার পানিবন্দী জীবনযাপন করছেন, তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা বন্যা পরিস্থিতি যে ভয়াবহতা এখনো সৃষ্টি হয়নি, এখনো কিন্তু কোনো মানুষজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়নি। তবে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের বন্যা কবলিত এলাকা এবং পানিবন্দী মানুষ রয়েছে তাদের এই সর্বশেষ তথ্য। দর্শক, নেত্রকোনার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান।